নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, প্রতিটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই তো? আপনি যাই করুন তার একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমরা এই যে ভগবান ভগবান করে সব দৌড়ে বেড়াচ্ছি, তার কি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে? একটা শ্রেণী ভগবানের জন্য দৌড়ে বেড়াচ্ছে, তাহলে তারও কি সেই দৌড়ানো যে একটা ক্রিয়া, তারও কি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে? এটা আপনাদের কাছে আমি জানতে চাইছি। এবার বলবে কেন, বলুন। কারণটা হচ্ছে ঈশ্বরকে কাছে পেতে হলে বা তার সংস্পর্শে যেতে পারলে বা যেতে পাওয়া চারটি কথা তো নয়, তার জন্য তো প্রচুর পরিশ্রমের দরকার রয়েছে। তার জন্য তো আপনাকে প্রচুর সাধন ভোজন করতে হবে। তাহলে আপনি সাধন ভোজন ছেড়ে দিয়ে আপনি দৌড়ে বেড়াচ্ছেন, আজ এই মন্দির সে কাল সেই মন্দির, কি রোদ কি বৃষ্টি, আপনি উদ্ভ্রান্ত মতো দৌড়াচ্ছেন, ভগবানকে চাই ভগবানকে চাই। বিপরীত প্রতিক্রিয়া হওয়ারই কথা। আমি জানি না, আমি সরি, আপনারা বলবেন। তাহলে কি করতে হবে? সাধন ভোজন তো। তাহলে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা কি করে ব্রহ্মত্ব লাভ করেছিলেন, বিষ্ণু কি করে বিষ্ণুত্ব লাভ করেছিলেন, আর শিব কি করে শিবত্ব লাভ করেছিলেন, এই জিনিসটা আমাদের জানতে হবে তো। না শুধু উদ্ভ্রান্তের মতো দৌড়াবো ভিউয়ার্স, কোথায় কাশী কোথায় বৃন্দাবন, দৌড়াও দৌড়াও দৌড়াও। এভাবে ভগবানকে পাওয়া যায়? আমার মনে হয় ভিউয়ার্স, আজ আমার খুব যেন বলতে ইচ্ছা করছে আপনাদের, আমার মনে হয় সব কিছু ছেড়ে নিবিড় নিস্তব্ধ হয়ে ধ্যানে বসে পড়ুন ভিউয়ার্স। এই ছাড়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। উনি আপনার ডাকে, উনিও অপেক্ষা করছে আপনার ডাক পাওয়ার জন্য। আপনি যেমন ভগবানের কাছে পাওয়ার জন্য ভগবান তোমাকে আমি চাই, ভগবান তোমাকে, আপনি যেমন উদ্গ্রীব, উনিও উদ্গ্রীব আপনাকে কাছে পাওয়ার জন্য, তার থেকে বহু বেশি। আপনি যা উদ্গ্রীব তার থেকে বেশি উদ্গ্রীব উনি। শুধু চাই আপনার সঠিকভাবে তপস্যা, মেডিটেশন। গতকালকে আমি এই যোগ দিবসেও আমি একটু ইঙ্গিত করেছি, শ্বাস প্রশ্বাসের নাম জপ করলে কীভাবে ঈশ্বরকে লাভ করা যায় বা কী করে আপনার শরীরের ভালো হয়, কালকে আমি গতকালকে আলোচনা করেছি। ছেড়ে দিন, গতকালকে ছেড়ে দিন, আজকে আমি যেটা বলছি ভিউয়ার্স, ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে তপস্যা করে, যে ধ্যান করে ঈশ্বরকে লাভ করেছিলেন, আমাদের সেই পথে হাঁটতে হবে। আমাদের রাস্তা যদি ব্যাঠিক হয়, ভুল হয়, তার পৌঁছানো যাবে না, বিপরীত প্রতিক্রিয়া হয়ে যাবে। রাস্তা আপনাকে, ধরুন আপনি, একটা উদাহরণ দিচ্ছি ভিউয়ার্স, ধরুন আপনি পুজো দিতে যাচ্ছেন, কালী পুজো, একটা আপনার মানত রয়েছে, আপনি পুজো দিতে যাচ্ছেন, রাস্তায় গিয়ে দেখছেন শীতলা পূজা হচ্ছে। আপনি যদি মনে করেন যে শীতলা পুজোতে ভোগটা দিয়ে দিই, মা কালীকে সামনে মাসে দেব,
তাহলে ভুল হলো কিন্তু আপনার লক্ষ্যটা বিচলিত হয়ে গেল, বিভেদ সৃষ্টি হলো। বুঝতে পারলাম ভিউয়ার্স? আপনাকে ওই শীতলায় পান বা মনসাই পান, সবকে উতরে আপনাকে ওই মা কালীর মন্দিরে যেতে হবে, ওখানেই পুজোটা আপনাকে দিতে হবে। ধরুন আপনার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে আপনি যাচ্ছেন, সাইকেল বা বাইসাইকেলে যাচ্ছেন, যাই হোক মোটর সাইকেলে হোক যাচ্ছেন, আপনার গন্তব্যে পৌঁছে আপনাকে পুজো দিয়ে ফিরে আসতে হবে। এরই হলো একাগ্রতা, একনিষ্ঠা। ওনারা যেভাবে ধ্যান করে ঈশ্বরকে লাভ করেছেন, একজন সৃষ্টিকর্তা, একজন ধ্বংসকারী, মানে এই যে ব্যাপারগুলো সব ভাগ করা রয়েছে, একজন সৃষ্টি করছে, একজন ধ্বংস করছে, এই যে ব্যাপারগুলো, যে তপস্যা বলে তারা ভগবানকে জয় করেছেন, সেই তপস্যা আমাদের করতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। আপনার বাড়িতে আপনি নিশ্চিন্ত মনে ভোরবেলাটাকে বেছে নিন। চারবার করা উচিত জপ তপ বাড়িতে। আপনি মেনলি ভোরবেলা ধরে নিন, 4টা থেকে 6টা, 2 ঘন্টা আপনি ঠাকুর ঘরে সময় কাটান। আপনি তাতেই বুঝতে পারবেন যে হ্যাঁ, রেজাল্ট আপনি পাচ্ছেন। ভিউয়ার্স, ভগবান 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 আপনারা সবার মঙ্গল করুন। আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘ জীবন আমি কামনা করি। ওম শান্তি, ওম শান্তি।